তুমি কি কখনো ভেবেছো আমি এত পরিশ্রম করছি তবুও আমার জীবনে কোনো বড় পরিবর্তন আসছে না কেন? প্রতিদিন সকাল থেকে রাত, কাজ, দায়িত্ব, নানান চাপ। মাস শেষে বেতন আসে, আর কয়েকদিনের মধ্যেই সেটা কোথায় যেন হারিয়ে যায়। তারপর আবার নতুন মাস, আবার সেই একই গল্প। এই যে চক্রটা, এটা শুধু তোমার নয়, এটা লাখ লাখ মানুষের গল্প। আর এই অদৃশ্য চক্রের নাম মিডল ক্লাস ট্র্যাপ। এটা এমন একটা ফাঁদ যেখানে তুমি যতই চেষ্টা করো ততই যেন আটকে পড়তে থাকো। কিন্তু একটা ভালো খবর আছে, এই ফাঁদ থেকে বের হওয়া অসম্ভব নয়। শুধু তোমাকে চিনতে হবে তোমার নিজের 3টি অভ্যাস, যেগুলো তোমাকে ধীরে ধীরে পিছনে টেনে নিয়ে যাচ্ছে, চুপচাপ, নিঃশব্দে। আজ আমরা সেই 3টে অভ্যাস ভাঙব। ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আমি তোমাদের বন্ধু সৌমজিৎ এসে গেছি একদম নতুন একটা পর্ব নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। মিডল ক্লাস ট্র্যাপ মানে শুধু টাকা কম থাকা তা কিন্তু নয়। এই ট্র্যাপ আসলে মাইন্ডসেটের সমস্যা। এখানে মানুষ ভাবে আমি নিরাপদে আছি, কিন্তু বাস্তবে সে আস্তে আস্তে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। তুমি হয়তো একটা ভালো চাকরি করো, তোমার নিয়মিত ইনকাম আছে, কিন্তু তোমার কি নিজের জন্য সময় আছে? তোমার কি স্বাধীনতা আছে? তুমি কি চাইলে কাল থেকেই কাজ বন্ধ করতে পারবে? যদি উত্তর না হয়, তাহলে তুমি এই ফাঁদের ভেতরেই আছো। এটা একটা ভয়ঙ্কর কারণ। এটা কখনো হঠাৎ করে আসে না, ধীরে ধীরে তোমার জীবনকে ঘিরে ধরে। ধরা যাক তুমি প্রথম চাকরিতে 20,000 টাকা পেতে। তখন তুমি হিসেব করে খরচ করতে, ছোট ছোট জিনিসে খুশি থাকতে। কিন্তু এখন এখন তুমি 50,000 টাকা পাচ্ছ। এখন কি হচ্ছে? নতুন ফোন, ব্র্যান্ডের জামা, বেশি বাইরে খাওয়া দাওয়া, আর নিজেকে একটু ভালো রাখার নামে বাড়তি খরচ। সমস্যাটা কোথায় জানো? তোমার ইনকাম বেড়েছে, কিন্তু তোমার সেভিংস বাড়েনি। তুমি এখনো আগের মতোই মাস শেষে শূন্য হয়ে থাকো। এই জিনিসটাকেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন। তুমি যত বেশি আয় করো, তত বেশি খরচ করার অভ্যাসটা তৈরি হয়ে যায়। ফলে তুমি কখনোই এগোতে পারো না। বাস্তব সত্য, ধনী মানুষরা ইনকাম বাড়লে খরচ বাড়ায় না, তা ইনভেস্টমেন্ট বাড়ায়। তুমি কি মনে করো একটা দামি ফোন, একটা দামি গাড়ি বা ইএমআইতে কেনা জিনিস তোমার সম্পদ? সত্যিটা কিন্তু তোমাকে বিড়ম্বনা দিতে পারে। এসবের বেশিরভাগই তোমার সম্পদ না, বরং তোমার দায় বা লায়াবিলিটি। কারণ এসব জিনিস তোমার পকেট থেকে টাকা বের করে দেয়। তুমি গাড়ি কিনলে তেল লাগবে, সার্ভিস লাগবে, খরচও বাড়বে। ফোন কিনলে 1 বছরের নতুন মডেল আসবে, তোমার আবার আপগ্রেড করার ইচ্ছে হবে। কিন্তু আসল সম্পদ কি? যেটা তোমাকে টাকা এনে দেয়, যেমন ইনভেস্টমেন্ট, স্কিল, ছোট ব্যবসা, ডিজিটাল ইনকাম সোর্স। সমস্যাটা হলো আমাদের শেখানো হয় না টাকা বানাতে, আমাদের শেখানো হয় টাকা খরচ করতে। আর আমরা ভুল জিনিসে ইনভেস্ট করি, শুধু দেখানোর জন্য। এটাই স্ট্যাটাস ট্র্যাপ। তুমি অন্যদের ইমপ্রেস করতে গিয়ে নিজের ভবিষ্যৎকে ক্ষতি করে ফেলো। ভাবো, তোমার একটাই ইনকাম সোর্স, একটাই চাকরি। যদি কাল সেই চাকরি চলে যায়, কি হবে তখন? এটাই সবচেয়ে বড় ঝুঁকি, যেটা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। কারণ তারা ভাবে আমার তো স্যালারি ঠিকই আছে। কিন্তু বাস্তবতা হলো, একটা ইনকাম মানেই একটাই নিরাপত্তা, আর একটা ভুল মানেই সব শেষ। ধনী মানুষরা কখনোই একটা ইনকামের ওপর নির্ভর করে থাকে না। তাদের থাকে প্যাসিভ ইনকাম, সাইড বিজনেস, ইনভেস্টমেন্টস। তারা ঘুমলেও টাকা আসে। আর তুমি কাজ বন্ধ করলেই তোমার ইনকামও বন্ধ। আর এটাই মিডল ক্লাস ট্র্যাপের সবচেয়ে বিপজ্জনক অংশ। এখন প্রশ্ন হলো, এই সমস্ত ফাঁদ থেকে কিভাবে বের হবে? বিশ্বাস করো, উত্তরটা কিন্তু একদম কঠিন নয়, কিন্তু করতে হবে নিয়মিত। 1 নম্বর, ইনকাম বাড়লে সেভিংস আগে বাড়াও। প্রথমে নিজেকে পে করো, তারপর খরচ করো। 2 নম্বর, অ্যাসেট তৈরি করো। এমন কিছু বানাও যেটা তোমাকে ভবিষ্যতে টাকা এনে দেবে, যেমন স্কিল শেখা, অনলাইন ইনকাম, ছোট ছোট ইনভেস্টমেন্ট। 3 নম্বর, মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করো।
শুরুতে ছোট হোক, কিন্তু একটা সেকেন্ড ইনকাম তৈরি করো, কারণ এটাই তোমার ফ্রিডমের রাস্তা। তুমি যদি আজ কিছু না বদলাও, তাহলে 5 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে, একই জীবন, একই স্ট্রেস, একই হতাশা। কিন্তু তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, ছোট ছোট পরিবর্তন শুরু করো, তাহলে তোমার ভবিষ্যৎ পুরো বদলে যাবে। মনে রেখো, গরিব থাকা পাপ নয়, কিন্তু সারা জীবন একই জায়গায় আটকে থাকা একটা সিদ্ধান্ত। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি কি এই মিডল ক্লাস ট্র্যাপে আটকে থাকবে, নাকি নিজের জীবনকে নতুন করে তৈরি করবে? যদি আজকের এই ভিডিওটা তোমার চোখ খুলে দেয়, তাহলে এখনই ভিডিওটা লাইক করো, আমাদের চ্যানেল স্বপ্নের শুরু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমার এমন একজন বন্ধুকে শেয়ার করো যে এখনো এই ফাঁদের ভেতরে আছে। আজকের পর্ব এই অবধি। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। দেখা হচ্ছে পরের দিন আরো একটি সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।